অনারেবল ভিউয়ার, প্রফেসর ডক্টর রফিকুল ইসলাম আজকের ভিডিওতে আপনাকে সাদর আমন্ত্রণ। আমি মূলত নিউরোলজি, মেডিসিন এবং পুষ্টি নিয়ে কাজ করি এবং কথা বলি। প্রতি মঙ্গলবারে আমি একটা ভিডিও আপলোড করি। সাম্প্রতিককালে আমি আপনাদেরকে বলেছি, আমার একটা স্বপ্নের কথা আপনাদের সাথে শেয়ার করেছি। আমার একটা লালিত স্বপ্ন, আমি বাংলাদেশের হেডেক আক্রান্ত মানুষের পাশে এসে দাঁড়াতে চাই। সেই উদ্যোগ হিসেবে আমি একটা ক্লিনিক খুলতে চাচ্ছি বাংলাদেশে, ফার্স্ট টাইম। এটার নাম দিয়েছি আমি নেহা। নেহা আমার একটা স্বপ্ন। আমি সারা বাংলাদেশে হেডেক মানুষের একদম আধুনিক ট্রিটমেন্ট দিতে চাই। এটা আমরা খুব সাম্প্রতিক কালেই শুরু করব। ইদানিং আমরা কথা বলছি এবং আমরা খুব শীঘ্রই চালু করবো ইনশাআল্লাহ। আজকে আমি একটু হেডেক নিয়েই কথা বলবো। এই যে হেডেক একটা ছোট শব্দ, কিন্তু এর ব্যাপ্তি কিন্তু অনেক বেশি। আসলে হেডেক বলতে সাধারণ মানুষ আমরা কি বুঝি? হেডেক বলতে কেউ এসে বলবে যে আমার মাথাটা ভারী হয়ে আছে, কেউ বলবে মাথাটা চাপ ধরে আছে, দড়ি দিয়ে বেঁধে রেখেছে, কেউ বলতে পারে যে আমার মাথার এক পাশে ব্যথা করে, কেউ বলে পুরোটা ব্যথা করে, কেউ বলতে মাথার চান্দিতে ব্যথা করে, কেউ বলে যে আমার ব্যথাটা এমনভাবে হয় যে ব্যথা হওয়ার সঙ্গে সঙ্গে আলো খারাপ লাগে, শব্দ খারাপ লাগে, বমি আসতে চায়, কেউ বমি করে ফেলে, কারো দেখা যায় চোখের একটু পাওয়ারটা কমে আসে, বিভিন্নভাবে প্রেজেন্ট করতে পারে, তাই তো? তাহলে এই যে মাথা ব্যথা, এটা একটা সংজ্ঞা আছে না? সেই সংজ্ঞাটা কি? মাথা ব্যথা একটা একেবারে যদি আমি খুব সংক্ষিপ্তভাবে রাফলি বলতে চাই, তাহলে মাথা ব্যথাকে আমরা এভাবে সংজ্ঞায়িত করতে পারি: এনি কাইন্ড অফ ডিসকমফোর্ট। যে ডিসকমফোর্টটা কোথায় হবে আমি একটু দেখাই আপনাকে। কানের এখান থেকে আমরা একটু যদি লাইন টানি, সেই লাইনটা পিছন দিয়ে চলে গিয়ে কানের এই লাইনের সাথে এটা মিলিয়ে যাবে। এর উপরের অংশটুকু মাথা বলে, অর্থাৎ এই নিচের অংশ কিন্তু মাথা না। এই উপরের অংশে যদি যে সমস্ত কথাগুলো আমি বললাম কোনো ডিসকমফোর্ট হয়, সেটাকে হেডেক বলা হয়। তো হেডেকের ইন্টারন্যাশনাল যে স্ট্যাটিস্টিক্স আছে সেটা কীরকম? যেমন ধরুন, আমি যদি আজকের দিনের কথা চিন্তা করি, আজকের দিনে যদি আমরা হিসাব করে থাকি, তাহলে দেখা যাবে প্রায় 40 থেকে 50% মানুষ কোনো এক ধরনের মাথা ব্যথায় আক্রান্ত আছে। আমি যদি সারা বছরের মাথা ব্যথার কথা চিন্তা করি, এক বছরে সারা পৃথিবীর পপুলেশনের মাথা ব্যথা কেমন হলো সেটা নিয়ে আমি চিন্তা করি, তার দেখা যাবে আমার 60 থেকে 70% লোক কোনো না কোনো ধরনের মাথা ব্যথা সে আক্রান্ত হয়েছিল, অথবা সে আক্রান্ত হয়ে আছে। আবার যদি আমি দেখা যায় সারা পৃথিবীর একটা গ্লোবাল স্ট্যাটিস্টিক্স ধরি, যেমন একটা একটা নির্দিষ্ট টাইম ফ্রেম ধরে, একটা 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 সার্টেন পিরিয়ড অফ টাইম ধরে যদি আমি ক্যালকুলেশন করি, তাহলে দেখা যাবে 30 থেকে 60% লোক মাথা ব্যথা আক্রান্ত হয়েছে। এই যে মাথা ব্যথা, এটা একটা গ্লোবাল বার্ডেন। নিউরোলজিক্যাল স্ট্যাটিস্টিক্স বলছে যে নিউরোলজিক্যাল যত ডিসকমফোর্ট বা ডিসঅ্যাবিলিটি আছে, তার মধ্যে এই মাথা ব্যথাটা হলো টপ 3টার মধ্যে যে কোনো একটা হতে পারে। এটা কি কি ইম্প্যাক্ট আছে? শারীরিক সমস্যা হয়, মানসিক সমস্যা হয়, এবং এর একটা অর্থনৈতিক সমস্যা হয়, পারিবারিক জীবনে হয়, সমাজ জীবনে হয়, রাষ্ট্রীয় জীবনের একটা ইম্প্যাক্ট পড়ে, গ্লোবাল একটা প্রবলেম হয়ে যায়। তাই মাথা ব্যথার সম্পর্কে অনেক জানতে চাই, আমি আপনাকে বলতে চাই, আপনার পাশাপাশি দাঁড়াতে চাই আমার সমস্ত প্রচেষ্টা দিয়ে। আমার এই প্রচেষ্টার পিছনে আপনার সহযোগিতা চাই। ভালো থাকবেন।